শিং এবং চেহারার মতোই ওর তেজ দেখেন, এই দেখেন। ইনশাল্লাহ গরু এটা দেন না, এই যে গছ আঙ্গুরে গ্রামের অঞ্চলে কয় গছ, কেউ বলে আর কেউ বলে কেউ চুষ। কয় চোট। এটা তো খামারের বড় গরু মনে হয় না? হ্যাঁ, এটা বড় গরু। বড় গরু। কেমন বয়স? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত বয়স হয়ে গেছে। হ্যাঁ। এই যে দুধের মতো সাদা গরু, এটা হইছে। এটা কয় দাঁত? এটাও 4 দাঁত দি। 4 দাঁত। হ্যাঁ, দাঁত ছাড়া কোনো গরু নাই। দাম দর তো আপনি বলতে পারবেন নাকি? দামের কথা কল লাগবো না, দাম নিয়ে বাজাবাজি হবো না দাম এই নিয়ে খামারে। বাজাবাজি হবো না এই 6 মণ এটা কোত্থেকে আসবে? 6 মণ না, শিলা দেখছেন আপনি? পাঁচাটা দেন, পাঁচা খালি কি ওই কি শুকনা বড় গরুর থেকে কিন্তু ছোট গরু ওজনে বেশি আয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 2026 কোরবানির গরু খুঁজছেন যারা, তাদের জন্যই ছুটে বেড়াচ্ছি আমরা। হ্যাঁ দর্শক, আপনার বাজেট হয়তো কোরবানির জন্য ছোট গরু অথবা মাঝারি গরু অথবা বড় গরু, সব ধরনের গরুর ভিডিও চিত্রই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। কখনো বিভিন্ন হাটে, আবার কখনো দেশের বিভিন্ন এগ্রো ফার্মগুলোতে কেমন গরু আপনাদের জন্য কিরকম বাজারে প্রস্তুত করছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি ঢাকার কেরানীগঞ্জের রহমালির চরে। রহমালির চরে খুব চমৎকার করে ছোট একটি খামার, যেই খামারের নাম হচ্ছে মা ফ্রেশ এগ্রো ফার্ম। আর এই ফার্মে 2026 কোরবানির জন্য কতগুলো গরু প্রস্তুত করেছে, আর সেই গরুগুলো দেখতে কেমন, কিরকম বাজেট করতে হবে এই গরুগুলো নেয়ার জন্য, সবকিছুই জানাবো আপনাদেরকে। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু থাকতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, গরু তো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু। হ্যাঁ, ইনশাল্লাহ। খামার কি আপনার? না, এটা আমার না, কিন্তু আমি কাজ করি। হ্যাঁ, দেশের বাইরে দেয়, এটা দেখাশোনা সবকিছু আমি করি। বর্তমানে আমার আন্ডারে। আচ্ছা, আপনার আন্ডারে এটা চলতেছে, আর হ্যাঁ। উনি দেশের বাইরে থেকে মনিটরিং করতেছে। হ্যাঁ হ্যাঁ, 2 বাপুত সৌদি। খামারের বয়স কেমন এটা? 8 বছর। 8 বছর। তো কতগুলি গরু আছে এখন? 30টা। 30টা। 26 কোরবানির জন্য কটা রেডি আছে? সবটি রেডি। সবগুলো রেডি, মাশাআল্লাহ। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতে পারবো তো গরুগুলি? হ্যাঁ, দাম দর সম্পর্কে জানাতে পারবো? হ্যাঁ দেন। দাম দর তো আপনি বলতে পারবেন নাকি? দাম দরের মধ্যে মনে করেন যে ওজনের কথা বলতে পারেন। ওজনের কথা বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, আর দাম? দামের কথা কল লাগবো না, দাম নিয়ে বাজাবাজি হবো না দাম এই নিয়ে খামারে। বাজাবাজি হবো না। আচ্ছা, তারপরে ছোটখাটো করে দুই একটার একটু ধারণা দিব। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা হলো শাহী বোল্ডার। শাহিওয়াল। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর গলা কম্বল না? হ্যাঁ। হ্যাঁ, গলা কম্বলটা একটু দেখান না। এই যে দেন না। কেমন ওজন আছে এটা? এটা 8 মণের কাছাকাছি যাবে। 8-15 কাছাকাছি। কেমন বয়স? এটা আপনার আছে 4 দাঁত। 4 দাঁত। এটা কতদিন হলো আপনাদের এখানে আছে? 9 মাসই বইরা গেল। 9 মাসের মতোই। আচ্ছা, এই যে আরেকটা দেখতে পাচ্ছি ভাই, এটা সম্পর্কে একটু জানি। সিঙ্গালা গরু। এটা শাহী বোল্ডারই, মানে পুরাটা না দেশি মধ্যেই। দেশির মধ্যে। হ্যাঁ, এই গরু কেনার সময় আপনি ছিলেন? হ্যাঁ গরু কেনার সময় ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ছিলাম। আচ্ছা। ছোট আছে। ছোট আছিল। ছোট এখন কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত বয়স হয়েছে। কেমন ওজন হয়েছে? 7 মণের মধ্যে যাবে। 7 অথবা 7.5 মণ এরকম হইতে পারে, যেহেতু স্কেল নাই। না, চোখের দেখা অনুমান করে ভাই বলতেছে। একবারে ডিম চামড়া লুজ। কিরকম চিন্তা ভাবনা করতেছেন এটা বিক্রি করা যাইতে পারে কোরবানিতে? কুরবানিতে 3 লাখ 3.5 লাখ টাকা মধ্যে। 3-3.5 হইতে পারে। হ্যাঁ। তারপর সামনে তো সময় আছে, আছে। বাজার কিরকম যায় সেটার আল্লাহ উপরে জানে। ডিপেন্ড করবে। যেহেতু দামাদামি করে বিক্রি করার চিন্তা ভাবনা আপনাদের। দামাদামি আইলে এক ব্যবস্থা হবই। আইলে এক ব্যবস্থা হবেই। হ্যাঁ, এটা কি পুরে কি করন যাবো। ইনশাল্লাহ গরু এটা দেন না, এই যে গছ আঙ্গুরে গ্রামের অঞ্চলে কয় গছ, কেউ বলে আর চুষ, কেউ বলে চুষ। কয় চোট। এটাই। আবার দেন শিং আর কালারে লাল আর কালো মিক্স। হ্যাঁ, মিক্স, লাল কালা মিক্স। ভালোই সুন্দর লাগতেছে না? গরু। সুন্দর আর গরু। গরু কুরবানি দিলে তো মনে করেন যে অসুস্থ গরু তো আর কুরবানি দিবা যায় না। এতে শিং দেখে, গছ দেখে, চেহারা সুন্দর দেখে তো মানুষ কিনে। আচ্ছা, এটা কয় দাঁত? এটা আমরা 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে না? হ্যাঁ। কেমন ওজন হবে? একটু যদি পিছনে আসেন তাহলে আমরা এটা গরু আপনার 6 মণ 6.5 মণ। 6 মণ 6.5 মণ হবে। হ্যাঁ। কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। তো কেমন ধারণা করতেছেন যে এটা বিক্রি করা যাইতে পারে আর কি? 2 লাখের মধ্যে যাবো গা। তারপরে বাদ বাকিটা হচ্ছে দামাদামি। যদি কেউ দামাদামি। পছন্দ হ্যাঁ, করে দেখে একজন নাকি? আইলে ওহার সঙ্গে তো আর বাঁচবো না। আচ্ছা, এই যে শুয়ে আছে এটা একটু উঠাই দিবেন নাকি? এটা একটু দেখি। হ্যাঁ, এটাও দেখেন। বাহ, এর থেকে খুব সুন্দর।
এটা আবার একটু অন্যরকম সুন্দর নাকি? হ্যাঁ, এটা সাদা কালা আপনার মিক্স মিক্স আছে। আর শিং আপনার ছোট। এরকম ছোট শিং আবার এরকম মাথা থাকলে তো অনেকে কয় ব্রাহ্মা। না 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 না, এটা দেশি গরু। দেশি গরু। এটা আচ্ছা, দেশি যাক, গরু। আপনি তো আর ব্রাহ্মা বলেন নাই, না অনেকে বলে না যে না, ব্রাহ্মার না। ক্রস। না, এটা করস না, এটা দেশি গরু। এটা কালা সাদা, এটা গিয়া রঙের সাইজ। ঘিয়া রঙের সাইজ। কেমন, কয় দাঁত এটা? এটা আপনার 2 দাঁত। 2 দাঁত। ওজন আছে কেমন এখন? এটা ওজন আছে আপনার 6 মণ 6.5 মণ এরকমই ওজন। 6 থেকে 6.5 মণ হইতে পারে। এই যে দুধের মতো সাদা গরু, এটা আবার এটা কি কপালটা তো এটা ভিন্ন রকম দেখা এটা যায়। আপনার ওই শাহী বর্ডারেরই মানে একটু অংশ পাইছে, দেশির মধ্যেই তো হইছে। আচ্ছা একটা কি আল্লাহ দিছে। এটা আচ্ছা, কোনো এটা সমস্যা গরুটার নাই। ভিন্নতা হচ্ছে একটু ডিজাইন করা, দেখেন এই হ্যাঁ, জায়গায় খুব ডিজাইন সুন্দর, করা। হ্যাঁ? এই যে দেখেন। ডিজাইন করা। আচ্ছা, এটা কি সেই ছোট থেকেই ছিল নাকি? হ্যাঁ, এটা ছোট দুধে একবার ছোট থাকতে এটা হইছে। এটার কয় দাঁত? এটাও 4 দাঁতই। 4 দাঁত। হ্যাঁ, দাঁত ছাড়া কোনো গরু নাই। দাঁত ছাড়া আর কোনো গরু নাই, এই সবই খামারের দাঁতে মধ্যে গেছে। অদাঁতিল কোনো গরু নাই। আচ্ছা, কেমন ওজন হইতে পারে এটা একটা আইডিয়া দেই? এটা 6.5 মণের একটু বেশি হবে। 6.5 মণের একটু বেশি হবে। হ্যাঁ মানে এখনই আছে এরকমটা? হ্যাঁ, তাহলে এরকম। কোরবানি আস্তে আস্তে তো আর একটু আরো বাড়বে। ওজন বাড়বো, আরো 2 মাস আছে না? 2 মাসের কম আছে। 2 মাস নাই, কম আছে। কম আছে, তারপরে তো খাদ্য খাইলে খাবার টাবার যেমন ঘাস ঘুষ খাবো, বাড়বোই তো। 1.5 মাসের যত মতো খাবো অত বাড়বো। আচ্ছা, ঠিক আছে। ছোট গরু এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে এটি। এই যে এটা ছোট গরু না? হ্যাঁ, এই যে এইটা ছোট গরু। গরু ছোট, মাশাআল্লাহ, চুট আবার হ্যাঁ, খুব সুন্দর সাদা কালা। বাহ, বেশ ভালোই ভরছে। হ্যাঁ, এই ছিলে। এটা কয় দাঁত? এটা আপনার আছে 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, এটা কিরকম কি চিন্তা ভাবনা বিক্রির? এটা 6 মণ হবো। হ্যাঁ, 6 মণ। 6 মণ? হ্যাঁ, কি বলেন এটা 6 মণ। এই 6 মণ এটা কোত্থেকে আসবে 6 মণ? কি না, বলেন, এরকম? শিলা দেখছেন আপনি? পাঁচাটা দেন, পাঁচা। খালি কি ওই কি শুকনা বড় গরুর থেকে কিন্তু ছোট গরু ওজনে বেশি আয়। ছোট গরু, বড় গরু থেকে ছোট গরু ওজনে বেশি আয়। ওডির থেকে এটা বডিও সুন্দর, পাছাও সুন্দর, চেহারাও দেন। চেহারা সুন্দর, গরুও সুন্দর এবং ভরসে সবই ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওজনের আইডিয়াটা একটু বেশি হলো। বেশি হলো আমার কাছে মনে হয়। আইতে আইতে তো আরো বেশি হবো, কুরবানি আইতে আইতে এরম থাকবো, আরো খাবো না। আরো বেড়ে যাবে। হ্যাঁ, আরো তো স্বাস্থ্য হবো না। আচ্ছা, কিরকম কি কেমন দামে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন? এটাও মনে করেন যে 2,20,000-এর মধ্যেই তো যাবো। 2,20,000-এর মধ্যে চলে যাবে না? হুম আচ্ছা, এটা সম্পর্কে একটু জানি ভাই। হুম এটা লাল টকটকা। লাল টকটকা, কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। হুম এই যে চুট যে ধরছেন, এটা ওজন কেমন হতে পারে? চুটের ওজন? এটা আপনার 6.5 মণ। চুটের ওজন 6.5 মণ? না না, এই গরুর ওজন। আর এটা তো ইনশাল্লাহ এই সুন্দর দেন না, হ্যাঁ? লাল আচ্ছা, শিং। না এমনি চুটের ওজন কেমন হতে পারে ধারণা করতেছেন দেখি? এটা হ্যাঁ, কত হতে পারে? এটা এটুকের কথা কইতাছেন, এটা কত নিচে 3 কেজি। নিচে 3 কেজি, হ্যাঁ। তারপরে উপরে বাদ বাকিটা না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা কেমন কি দাম চান? এটা 2,30,000-35,000-এর মধ্যে তো দাম। এটা তো খামারের বড় গরু মনে হয় না? হ্যাঁ, এটা বড় গরু। বড় গরু। কেমন বয়স? এটা আপনার 6 দাঁত। 6 দাঁত বয়স হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, কি জাতের গরু এটা বলতে পারবেন? এটা আপনার এক শাহী বর্ডারও না, আর এক দেশিও না। আচ্ছা, শাহী। এটা দেশির মধ্যে মানে মনে করেন বড় জাতের গরু। দেশের মধ্যে বড় জাতের গরু। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা ওজনের ধারণা নিতে চাই যদি। এটা আপনার নিচে 12 মণ ওজন হবো। নিচে 12 মণ ওজন হবে, তার উপরে হতে পারে। হ্যাঁ, উপরে হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তো এটা কতদিন হইলো আপনাদের এখানে আছে? এটা আপনার 9 মাস। এটা ইনশাল্লাহ গরু খুব বালা। এই গরু ওজনের কথা কইতাছে, কয় দাঁত এটা? এটা হইতাছে আপনার 6 দাঁত। 6 দাঁত হইছে। হ্যাঁ। ওজন কেমন আছে এটার? এটা আপনার 8.5 মণ। 8.5 মণ। কি জাত? এটা আপনার দেশি দেশাল। হ্যাঁ। আচ্ছা, বড় এটার গরু পাশে জাত। এটার পাশে যে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বেশ মোটা সোটা একটা চুটের গরু,
হ্যাঁ, গর্দানটাও খুব সুন্দর লাগছে। হ্যাঁ। এটা কয় দাঁত? এটা আপনার 2 দাঁত। এটা 2 দাঁত। হ্যাঁ, এটা কেমন ওজন আছে? এটা আপনার 6 মণ 6.5 মণ। এই যে গরু, এত সুন্দর সুন্দর গরু, এগুলা কে দেখে দেখে কিনে? এটা হ্যাঁ ওই মোকলেস মাউই কিনে। ও, উনিই কিনে? হ্যাঁ হ্যাঁ, ঘুরে ঘুরে লাল গরু ছাড়া হ্যাঁ কোনো গরু কিনে না। লাল গরু ছাড়া কিনে না। পছন্দ হইলো লাল গরু। এই যে এত 30টা যে আছে, এগুলি কতদিন থেকে পালতেছেন এখানে আপনারা? এটা আপনার 7 মাস রানিং যাইতেছে, 8 মাসে পড়লো। তার মানে 7-8 মাস আগে সবগুলি একসাথে সব তোলা কিনা হয়েছে। হয়েছে। হ্যাঁ, ঈদের পরে পরে কিছু কিনা হয়েছে আরো। একটা ধারণা নিতে চাই, ধরেন যে আপনার এখানে কিরকম বাজেট থেকে কেমন বাজেটের মধ্যে গরু পাওয়া যাবে? এনো 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখের মধ্যেও আছে। আচ্ছা, এই যে একটা গরু দেখছি, এটা সম্পর্কে একটু জানি ভাই। কয় দাঁত এটা? এটা আপনার আছে বর্তমানে 2 দাঁত। 2 দাঁতের গরু। কেমন ওজন হইতে পারে এই মুহূর্তে? এটা 7 মণ উপরে যাব, কিন্তু আমরা ধরে নিলাম 7 মণ। 7 মণের উপরে যাবে? হ্যাঁ যাবে। হিলা গরু না, হ্যাঁ, শিলা গরু না, এটি তো খালি কুড়া বসি গেছে গাছ। গরু তো ভালোই লালন পালন করেন, কিন্তু গরুর আইডিয়া তো মনে হয় খুব একটা ভালো না। 7 মণ তো হবে না মনে হয় আমার কাছে। 7 মণ না হলে মনে হয় যে কিছু কম হইতে পারে। এটা শহরের অনুমানের স্কেলে মাপ দেয়নি। চোখের অনুমান, এইটা ভালো বলছেন। চোখ দিয়ে দেখে তো আসলে স্কেল তো আর হবে না। না, আচ্ছা, ঠিক আছে তাহলে হাসান ভাই, ভালোই লাগলো, মোটামুটি গরু হ্যাঁ। দেখলাম, আপনার সাথে কথা বললাম। তো দর্শক, আসলে তুলে ধরলাম এই মা ফ্রেশ এগ্রো ফার্মের গরুগুলি। ছোট পরিসরে একটি খামার, তবে 30টার মতো গরু আছে। গরুগুলি কিন্তু মাশাআল্লাহ আসলেই দেখার মতো, খুব সুন্দর সুন্দর হ্যাঁ গরু। ইনশাআল্লাহ। তো যদি কারো পছন্দ হয় আসতে পারেন, দেখে দাম দর করে নেওয়া যাবে। যেহেতু এখানে আসলে লাইভ স্কেলে, মানে লাইভ ওয়েটে বিক্রি করা হচ্ছে না, এখানে স্কেলও নাই। আপনাদের কি স্কেল আছে? স্কেল তো নাই। স্কেল স্কেল নাই। দেখে মোটামুটি আইডিয়া করে দাম দর করে নিতে পারবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন। যদি ভালো লাগে শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই কেরানীগঞ্জের রহমালির চর থেকে। আগামীতে এই ধরনের আরো ভিডিওর দাওয়াত দিয়ে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।